আজকে হাসরের ময়দানে আমি আল্লাহরে তোমরা পেয়ে গেছো, এখন কি আমার কদম দেইকা দেইকা সেজদা দিতে মন চায়নি? আমি আল্লাহর কদম দেইকা দেইকা সেজদা দিতে মন চায়নি? হাসরবাসী মানুষগুলা ইমানদার মুমিনরা কইব, মালিক 60 বছর 70 বছর তোমার পায়ে সেজদা দিয়েছি, কোনদিন কদম দেখি নাই, শুধু একদিন তোমার পা দেইকা সেজদা দিব এই আশায়। আল্লাহু আকবার। একদিন তোমার পা দেইকা সেজদা দিব মালিক, ওই দিনটার আশায় 60 বছর 70 বছর তোমার কদম না দেইকা সেজদা দিছি। আল্লাহু আকবার। আজকের এই দিনটার আশায়, এই দিনটার আশায় আল্লাহ কদমটা বের করে দাও, ওই কদমে আমরা একটু দেইকা দেইকা সেজদা দিব। 70,000 নূরের পর্দা আল্লাহ পা থেকে সরায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কদম, আল্লাহ পাকের কদম মুবারক দেখা মাত্রই ওরা সেজদায় লুটিয়ে পড়বে। রে যুবক, এই যুবক, আল্লাহ পাকের কদম দেখা মাত্রই সেজদায় লুটিয়ে পড়বে। আমি আপনি দুনিয়াতে আল্লাহর পায়ে সেজদা দেই কিন্তু দেখি না, কিন্তু যারা দেখা তারা আল্লাহর পাও কিন্তু ঠিকই দেখে। সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। হযরত আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ ছিলেন। দরগা মসজিদ নাম শুনে শাহজালাল গেছেন নি আপনারা? হ্যাঁ, শাহজালাল মাজারে যে মসজিদ, এই মসজিদের দীর্ঘদিনের ইমাম ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, সিলেটের সর্বজন স্বীকৃত আল্লাহর ওলি, যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি হাত উঠাইলে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। ওনার পকেট থেকে সব সময় যারে পাইতেন তারই টাকা দিতেন, হাত ঢুকাই টাকা দিতেন। খাদেম যে খাদেমে কইলো, আমি নিজে পরীক্ষা করছি একদিন, হুজুরে এত টাকা পায় কই, আর এইভাবে যে দেয় কেমনে? আমি একদিন হুজুরে যে কুট পড়ছেন, এই কুটের পকেটে হাত দিছি, হাত দিয়া যে আসিল 10 টাকা 20 টাকা 25 টাকা যা আসিল সব একবারে সাফ করে নিয়ে গেছি, সরাই লেছি। এরপরে হুজুরের পিছে হাঁটতেছি, সামনে যারে পাইতেছেন বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দিয়ে ওই মুঠ বইরে টাকা দিতেছে। আল্লাহু আকবার। কত বড় বুজুর্গ, চিন্তা করেন। কয় কসম, খাদেম যে কইতেছে, আমি একটা টাকাও রাখছি না, পকেট থেকে সব সাফ করছি আমি, কিন্তু আল্লাহর ওলি যে ভাই যাইতেছেন আমার চোখের সামনে পকেটে হাত দিয়া মুঠ বইরা টাকা মানুষে দিতেছে। আল্লাহর ওলি নামাজ পড়ান, দরগার মসজিদে নামাজ ইমামতি তিনি করেন। এই অবস্থায় দেখা গেল ভাইরা বন্ধুরা, শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহর নাম শুনছেন? শাইখে কাতিয়া হয়তো কেউ শুনছেন, কেউ নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা ময়মনসিংহের মানুষ জানেন না? গওহরপুরী সাহেব বালিয়ার সাবের পিসাব, ঠিক না? সারা জীবন ময়মনসিংহ আইসেন গেছেন। ময়মনসিংহের মানুষের সাথে সিলেটের মানুষের একটা সম্পর্ক আছে, যেমন মনের মিল তেমন আত্মীয়তার সম্পর্ক, ঠিক না? বহু উলামায়ে কেরাম সিলেটের উলামায়ে কেরাম ময়মনসিংহ বিয়া করছেন, নাইলে ময়মনসিংহ আলেম উলামা সিলেটে করছেন। এইভাবে একটা সম্পর্ক তৈরি আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। আসরের নামাজ যদি সিলেট পড়ছেন, মাগরিবের নামাজে ময়মনসিংহ পড়ছেন। যদি বলা হয়েছে হুজুর কোন বিমানে গেলেন, হুজুর আল্লাহর বিমানে। সৌদি এয়ারলাইন্স না, এটা কুয়েতের এয়ারলাইন্স, এটা বাংলাদেশি এয়ারলাইন্স না, আল্লাহর এয়ারলাইন্স। জিন্নাতরা হুজুরের তাবে ছিল। গওহরপুরী সাহেব রাহিমাহুল্লাহ উনি এত বড় বুজুর্গ, উনি কোথায় কখন কোন অবস্থায় থাকবেন এটা কেউ জানতো না। চুনারোঘাট 7 দিন ব্যাপী একটা তফসির হয় আমাদের হবিগঞ্জে, চুনারোঘাট। আমি তফসির করলাম, একদিন বয়ান করলাম, তো হুজুরের কথা উঠছে। বয়ান শেষে উস্তাদগুল বলতেছেন, হযরত আপনি যে গওহরপুরী সাহেবের কথা কইলেন, গওহরপুরী সাহেব সারা জীবন এই তফসির করে গেছে। 1 বছর আসছেন, পরে তফসির শেষে আমরা বললাম যে হযরত আজকে আপনি আমাদের এখানে মেহমান হন। হুজুরও কইছে হ্যাঁ ঠিক আছে,
রেডি করো। 3 তলার মাদ্রাসা 3 তলার উপরে আমরা রেডি করছি। আপনাদের অসুবিধা হইতেছে? মনোযোগ আছে কার কার? একটু হাত উঠে আল্লাহরে দেখো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। রাত 2টা বাজে হুজুর নেমে যাইতেছে, না আমি থাকবো না, চলে যাব, ফজরের পরে আমার বুখারীর দর্স আছে। অথচ চুনারঘাট থেকে গড়পুর যাইতে প্রায় মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। রাত বাজে 2টা, হুজুর বলতেছে আমি চলে যাব। মাদ্রাসার উস্তাদগণ বলতেছে আমাদের পাড় তালাত মাটি নাই। যেই হুজুর কইছে হুজুর চলে যাবে, এই মুহূর্তে আমরা হুজুরকে কেমনে গড়পুর পাঠাইব? চলে যামো কইয়া আর দেরি নাই, লাঠিটা হাতে লইয়াই সিঁড়ি দিয়ে নামা শুরু। একজন উস্তাদে খালি যে কইছিল হযরত এখন তো কিচ্ছু পাইবো না আপনারে পাঠানোর, হযরত একটু যদি মেহেরবানি করেন ফজরের পরপরই পাঠাই দিন। হুজুর কয় আমি কি তোমাদেরকে কইছি আমারে পাঠাও? আল্লাহু আকবার জোরে কোন। আমি বলছি আমি থাকবো না, আমি কি একথা বলছি আমারে পাঠাও? সর। সব উস্তাদগণ সরে গেছেন সামন থেকে। সুজা মাদ্রাসা 3 তলা থেকে নিচে নামলেন, নামে একদম মেইন রোডে এসে খাড়াই দিয়েছেন। পিছনে উস্তাদগণ সবাই পিছনে দাঁড়ানো, সবাই তো ভয়ে কাঁপতেছে, কেউ কিছু কয় না, সামনে যায় না। লাঠি একটা আছে, রাগ উঠলে লাঠি দিয়ে বাড়ি, এই লাঠির ডরে কে যাবে সামনে? তো হুজুরে দাঁড়াই দিয়েছেন, বলেন যে আমরাও ভয় পাইতেছিলাম যে কি করি, কেমনে কি করি। এর ভিতরে কেউ কোনো আওয়াজ নাই, কথা নাই। হঠাৎ করে একটা সাদা প্রাইভেট কার, এত সুন্দর গাড়ি, শা টাকায়া হুজুরের সামনে আইসাই থামলো। ড্রাইভারে কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর গাড়িতে উঠলেন। উস্তাদগণ বলেন আমরা তাকায় দেখলাম ড্রাইভারের মাথায় সাদা পাগড়ি, পরনে তার সাদা জুব্বা, মুখে নবীর সুন্নতি দাড়ি। কিন্তু এই মানুষটারে আমরা জীবনে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, এই গাড়িটাকেও আমরা আমাদের এলাকায় কোনোদিন দেখি নাই, ড্রাইভারকেও কোনোদিন দেখি নাই। এই মানুষটা যখন হুজুরকে আইসা বলতেছে হুজুর চলেন গাড়িতে উঠেন, হুজুরও টান দিয়ে গাড়িতে বসে গেলেন। কিন্তু আমরা তো গাড়িটা যেতে দেই না, মানুষটার পরিচয় তো আগে জানতে হবে। ওই নিয়ে যাইতেছে, কোন দিকে নিয়ে যায়, লোকটা কেডা, এতটুকু পরিচয় তো অন্তত জানা দরকার। আমরা গাড়ির সামনে দাঁড়ায় বলতেছি ভাই তুমি কে, একটু পরিচয়টা দাও। তোমার গাড়ি তো কোনোদিন আমরা আমাদের এলাকায় দেখি নাই, এই গাড়িটা তুমি কোন গ্যারেজে রাখো, গাড়ির মালিক কেডা, তুমি কোথায়, বাড়ি তোমার কোথায়, পরিচয়টা দাও। কিন্তু কোনো জবাব ওই ড্রাইভার দেয় না। ড্রাইভার তো কোনো আওয়াজ করে না, জবাব দেয় না। যখন আমরা গাড়িও ছাড়তে রাজি হই না, তখনই হুজুর লাঠিটা বের কইরা আমাদেরকে এভাবে আঘাত দিয়া কয়, এ তোমরা ওরে কি জিগাও, এরে তোমরা কি জিগাও, এ কি করে জবাব দিব, এ কি মানুষ নি তোমাদের কথার জবাব দিত? আল্লাহ, কেমন করে তোমরা জবাব চাও? বাড়ি জিগাও, ঠিকানা জিগাও, কি করে ঠিকানা বলবো? এ কি মানুষ নি ঠিকানা কইব? আল্লাহু আকবার জোরে কর। হুজুররা কয় আমাদের পশম দাঁড়ায় গেল। আমরা মুহূর্তের ভিতরে সবাই গাড়ির সামনে থেকে সরে গেলাম। শা ডাকায়া গাড়িটা বিসমিল্লাহ করে টান দিয়ে চলে গেল। পরের দিন ফজরের পরে খবর নিয়ে দেখি হুজুর ফজরের নামাজ পইরা বুখারীর দরস দিতেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, যদি আদে খুদা হি চিদিগুর কার নদারেম, যদি আদে খুদা হি চিদিগুর কার নদারেম। এজন্যই আল্লাহর নবী বলেছেন উম্মতের দল, উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের ইজ্জত কি পরিমাণ, এটা তোমরা যদি নাও বুঝো। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها। নবীজি বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের সম্মান তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে
জিন জাতি বলি, দেও দানব বলি, বাঘ ভাল্লুক বলি, গাছ মাছ বলি, পিপিলিকা বলি, জঙ্গলের বাঘ ভাল্লুক বলি, নবীজি বলেন সব কিছু আলেম ওলামার কদর বুঝে, আলেম ওলামার কদর জানে। এজন্য জঙ্গলের বাঘেও কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের মধ্যে তুমি বরকত দাও, হাফেজ কোরআনের হায়াতের ভিতরে তুমি বরকত দাও, সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ এই পিপিলিকা, এই বাঘ, এই মাছ এরা ভালো করে জানে আলেম উলামা যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন জমিনে থাকবে, ততদিন আল্লাহ গজব থেকে, আযাব থেকে জমিনকে বাঁচায় রাখবে। এ আল্লাহর গোলাম, ওই যে বলছিলাম দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর ওয়ালি নামাজ পড়ান, ওনার পিছনেই নামাজে দাঁড়াইছেন আরেকজন আল্লাহর ওয়ালি। তিনি কে? কয় শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে আমিনউদ্দিন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির পাগল। সারা জীবন দেখেছি হুজুরকে ফজরের নামাজটা পড়ে হুজুর মিম্বরে বসে যেতেন, বসেই কথা বলার আগে কান্না শুরু করে দিতেন, আর আমাদেরকে বলতেন বাবারা শোনো, আজ রাতে স্বপ্নে দেখছি কুতবুল আলম আমার মাদ্রাসায় আইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দেখেছি আমার নবীর লইয়া আমার মাদ্রাসায় আইছেন, আইসা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইতেছেন, আমাকে বলতেছেন ও আমিনউদ্দিন আমার নবী তোমার মাদ্রাসায় হাজির। তোমার মাদ্রাসার কোথায় বুখারী হবে, কোথায় বুখারীর দর্শ হবে, কোথায় মাদ্রাসার পাকঘর হবে, সব কিছু নবী ইশারা দিয়ে বইলে যাইতেছেন। এত বড় আল্লাহর ওয়ালি নামাজ পড়েন আরেক আল্লাহর ওয়ালির পিছনে, কিন্তু নামাজের ভিতরে সমস্যা। কি সমস্যা? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটারে সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। এ যুবক, ওয়াজিব তরক হলে সেজদা দিতে হয়, নাইলে নামাজ হবেই না। অথচ আমাদের অনেকেই হয়তো এই মাসালা জানি না, রুকু থেকে অনেকেই সোজা হয়ে দাঁড়ায় না, পিঠটারে কোন রকম বাঁকা কইরে সেজদা চলে যায়, নামাজ হবে না। দুই সেজদার মাঝখানে যদি কোমর সোজা করে না বসেন নামাজ হবে না, ওয়াজিব তরক হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। এই যুবক ইচ্ছাকৃত করলে পরে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, সাবধান। কিন্তু আল্লাহর ওয়ালি তিনি দেখেন ওই যে ইমাম সাহেব দরগার ইমাম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওয়ালি যিনি মুস্তাজাবুদ দাওয়া, ইনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, পিঠ বাঁকা কইরে তিনি সিজদায় চলে যান, ওয়াজিব তরক হইতেছে। দেখতেছেন কেডা? কয় আরেক আল্লাহর ওয়ালি। এক আল্লাহর ওয়ালি ওয়াজিব তরক করে, আরেকজন আল্লাহর ওয়ালি পিছন থেকে দেখে। নামাজ শেষ হলে পরে কেউ তো সাহস নাই, ইমাম সাহেবের ভুল ধরার সাহস এই যুগে কেউ ছিল না। সাহস থাকলে যিনি আজকে পিছনে আছেন ইনি ধরতে পারবে, ঠিক কিনা? মানিককে মানিক চিনে, রতনে জুড়ে কবে সিংহের মানুষ, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, যে যারে চিনে হে সারে বুঝে, ঠিক কিনা? নামাজ শেষ হইছে, আল্লাহর ওলি হুজরায় গেছেন, শাইখে কাতিয়াও গেছেন, যাই বলতেছেন হযরত আমার একটা কথা। বলি জি জি বসেন বসেন, আগে বসেন। কি বল? ওই কথা হলো আপনি নামাজের মধ্যে ওয়াজিব তরক করছেন। ইন্না লিল্লাহ, এটা কি বল? ওয়াজিব তরক করছি? জি জি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়ান না, রুকু থেকে একটু মাত্র খাড়া হন, এরপরে দ্রুত সিজদায় চলে যান, ওয়াজিব তরকের গুনাহ। ওয়াজিব তরক করলে তো নামাজই হয় না, সিজদা লাগে। মাসালা তো আপনিও জানেন, এই ভুলটা আপনি কেন করলেন? অথচ আপনি ইমাম। বলা মাত্রই দরগার ইমাম সাহেব চোখ থেকে পানি ফেরে কান্দে আর কয় হুজুর, হযরত আমি মোটেও জানি না, আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই আমার দ্বারা যে ওয়াজিব তরক হইতেছে। আপনি আমার আজকে ধরে দিয়েছেন, আল্লাহ আপনারে উত্তম বদলা দিন, আর আমার দ্বারা যতটুকু ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন।
এইবার শাইখে কাতিয়া কয় কেন ভুলটা হইছে একটু কইবেন? কই কেমনে কইমু? আমি তো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াইতে যাইমু, এরপরে সেজদায় যাইমু, সেজদার জায়গায় তাকে দেখি আমার কপালটা যেখানে লাগবো এখানেই আমার মাওলার কদম দেখা যায়। আমার আল্লাহ পাকের কদম, আল্লাহ পাকের কদম, যে কদমে আমি একটু পরে সেজদা দিব, ওই কদমটা আমি আমার অন্তর চোখে দেখতে পেতাম, যার কারণে আমি পাগল হয়ে যেতাম, দেওয়ানা হয়ে যেতাম। নামাজের ভিতরে আবার হুশ থাকে না আমি কোন জায়গায় দাঁড়ানো আছি। আল্লাহু আকবার। নামাজের ভিতরে আবার হুশ থাকে না আমি কোথায় দাঁড়ানো আছি, সোজা হয়ে দাঁড়াইলাম নাকি বাঁকাই আছি, হুশ থাকে না। দ্রুত আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এজন্য যুবক, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের কদম দেখে সবাই যখন সিজদায় পড়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও তারা সিজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ তাদের বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে আছে, হাড়টা বাঁকা হয় না। আল্লাহ পাক বলবে, বান্দা, এ বান্দা, কি হয়েছে তোদের বল? কইব, মালিক তোমাকে সবাই সেজদা দেয়, কিন্তু আমি সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ বলবেন, কেন সেজদা দিতে পারো না? কই, আমার পিঠ বাঁকা হয় না। আল্লাহ, আমি তো সেজদা দিতে চাই কিন্তু পিঠ তো বাঁকা হয় না। আল্লাহ বলবেন, কেন তোর পিঠ বাঁকা হয় না? কই, জানি না গো মালিক, জানি না। আল্লাহ কয়, তোর কি কষ্ট লাগে? কই, মালিক বড় কষ্ট হয়, চোখের পানির মধ্যে রক্ত বের হইতেছে, আফসোস কইরা কইরা, কান্না কইরা কইরা চোখের পানির বদলে রক্ত বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, আজকে তোর যেমন কষ্ট হয় এরকম কষ্ট আমারও হইছে, আমারও হইছে। এ বান্দা, একটু বল বল বল, দুনিয়াতে তুই আমার কদমে সেজদা দিছিলি নি? দুনিয়ায় যদি তুই সেজদা দিতি, দুনিয়ায় যদি তুই পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে তুই যদি নামাজ পড়তি, তোর পিঠ বাঁকা করতি, আজ আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়াতে যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমি আল্লাহর কদম দেখে সেজদা দিব। দুনিয়া যারা নামাজ পড়তে পারে না, এরা আমার কদম দেখার পরও সেজদা দিতে পারবে না। এদের পিঠ বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। চেষ্টা করবে সামনের দিকে সেজদা দেওয়ার জন্য, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, মসজিদের মিনার থেকে আমি তোরে 5 বার ডাকছি। আল্লাহু আকবার, জোরে কও। আমি তোরে একবার না, দুইবার না, 5 বার আমি তোরে ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, সব ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আমি তোরে দিনে 5 বার ডাকছি, এরপর আমি ডাইকা তোরে মসজিদে আনতে পারি নাই। ওই দিন তোর না আসা দেইকেও আমি আল্লাহর কুদরতি করি যায় বড় ব্যথা লাগছিল রে বান্দা। কারণ জানোস নি, সব কিছু আমি আল্লাহ বানাইছি আমার আদেশ দিয়া। কোন কইছি আসমান হয়ে গেছে, জমিনের ব্যাপারে কইছি কোন জমিন হয়ে গেছে। এইভাবে ফেরেশতা বানাইতেও কইছি কোন ফায়াকুন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে। কিন্তু জানোস নি, তোরে বানাইতে, তোরে বানাইতে, তোরে বানাইতে আমি আল্লাহ কোন বলি নাই। তোরে বানাইতে আমি আমার নিজের হাত লাগাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর করে তোরে আমি বানাইছি বান্দা। তোর কপালটা বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটাই বানাইছি আমি আল্লাহ আমার সেজদার জন্য। তুই যখন এই কপালটা দিয়ে আমার সেজদা দিতি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। কখনো কখনো তুই মাজারে গিয়ে সেজদাটা দিয়ে দিতি, পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে দিতি, বাবার দরবারে গিয়ে সেজদা দিতি। অথচ এই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। কষ্ট লাগে আজকে?
আল্লাহ কষ্ট হয়, আল্লাহ আমার বড় কষ্ট হয়, আল্লাহ তোমার সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট হয়। আল্লাহ পাক কই বান্দা আমি তো তোরে ডাকছিলাম আইলি না, ওয়াজ মাহফিল কইরা তোরে ডাকা হলো, ওয়াজ মাহফিলে বসলি না, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, বুঝ মানলি না। আমার নবী দয়ার নবী মেরাজের সফরে উম্মে হানির ঘর থেকে নবীকে আল্লাহ মেরাজ করাইলেন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। এই নামাজটা যে আল্লাহ কেমনে দিছে, কেমনে আল্লাহ নিজে ডাকে এই জিম্মাদারি আল্লাহ নিজে নিছে। আল্লাহু আকবার। অতীতের কোন উম্মতকে আল্লাহর পক্ষ থেকে এইভাবে নামাজের জন্য ডাকা হইতো না, কিন্তু এই উম্মতকে আল্লাহ নিজে ডাকে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে, এটা আল্লাহ তার বন্ধুরে স্পেশাল একটা অফার দিছে, সুযোগ দিছে। বন্ধু টেনশন করে না, কোন প্রসঙ্গে আল্লাহ এই কথাটা বলছে এইটা বোঝানোর জন্য আমি এখন একটা ঘটনা শোনাইতেছি। মনোযোগ আছে আপনাদের? কার কার আছে হাতে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করুন। আর তাকবীর দিলে একটু ভালো করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহ সকল নবীকে এখানে জমা করলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন মেরাজের রজনীতে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। শবে মেরাজ কোন দিন ভাই? রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মাতো আওয়াজ দেও সবাই। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মনে থাকবো? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রসুল গেলেন, সব নবীর সাথে পরিচয় হলো, নবীজির সাথে পরিচয় হলো, আল্লাহর নবীর সাথে পরিচয়। সংক্ষেপে বলতেছি, লম্বা কথা না। আবার ডরায়েন না আপনারা যে আল্লাহ হুজুরে মেরাজ হলে আমরা কই যায় না, এত লম্বা না। যেটা মূল উদ্দেশ্য আমার সেটা বলতেছি। আল্লাহকে জিব্রাইল আযান দাও, জিব্রাইল আযান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক কয় জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় মালিক সব নবী এই জায়গায় হাজির, আদম নবীও এই জায়গায় হাজির, নূহ নবীও এই জায়গায়, ইব্রাহিম খলিলও এই জায়গায়। আযানের মধ্যে কোন নবীর নাম নিব? আল্লাহ কয় জিব্রাইল হুশ আছেন? কি প্রশ্নটা করছে? সব নবীর আমি আল্লাহ জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধু হবে ইমাম, সবাই হবে মুক্তাদি। আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি হবে আমার বন্ধু। আল্লাহু আকবার। আর আজানে তুমি কার নাম নিবা এটা আবার জিগাইতেছো? আমার বন্ধুর নাম ঘোষণা করো। আল্লাহু আকবার। এমনি জিব্রাইল কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের পর্ব শেষ। এবার আল্লাহ কয় জিব্রাইল সকল নবীকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকো। ফেরেশতারা মসজিদে হাজির। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর আদম নবী থেকে নিয়ে জলিলুল কদর নবী পয়গম্বর সামনের কাতারে। আমার আপনার নবী বলেন আমিও সামনের কাতারে, জিব্রাইলও সামনের কাতারে। জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমাম সাহেবের জায়গা এখনো খালি, ইকামত শুরু হয়ে গেছে। নবীজি বলেন আমি মনে মনে ভাবতেছিলাম, মনে হয় জিব্রাইল নিজেই ইমামতি করব। ইকামত শেষ হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন ভাই জিব্রাইল ইমাম সাহেব। জিব্রাইল তখন মুচকি হাসি দিয়া আমার হাত ধরে কয় নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে এই দান করেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में
है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। आवाज दिया बोलेन আল্লাহু আকবার। এইবার নবীজি ইমামতি করলেন। এর যুবক এরপরে নবীকে নিয়ে উর্দু আকাশে সফর শুরু হয়ে গেল। এর আগে ঘটনাটা আরেকটা কইলাই, নবীজি যখন মেরাজের সফর করে আইসা মক্কার লিডারদেরকে বলতেছেন, আল্লাহ রাতের অল্প সময়ের ভিতরে আমাকে এত লম্বা সফর করাইছে, বাইতুল মুকাদ্দাস গেছি, এখান থেকে আল্লাহ পর্যন্ত সফর করাইছে, আল্লাহর সাথে কথা হইছে। মক্কার কাফেররা নিয়ে ঠাট্টা করে মজাক করে, কই মুহাম্মদ মাথা তোমার ঠিক আছে নি? এত লম্বা সফর অল্প সময়ে কেমনে হয়? নবীজি কয় এটাই তো আমার আল্লাহর কুদরত, ঠিক না? আমাদের শক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক কিনা? আমাদের চিন্তা চেতনা দিমাগ যেখানে যে শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু। রোম সম্রাটের কাছে নবী চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাট কয়, দেখো তো মক্কার কোনো মানুষ আসেনি, মুহাম্মদ সম্পর্কে আমি একটু জানতে চাই। তিনি কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছে। যে কালেমা পড়তে কয় তারে তো একটু বুঝতে হইব, যে নবী দাবি করে ইনি কেমন মানুষ এটা তো আগে জানতে হবে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল কাফেরদের লিডার আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মুহাম্মদ চিনো? চিনি না মানে? ভালো করে চিনি। কেমন মানুষ? এখন পড়ছে আবু সুফিয়ান বিপদে। কয় যদি এখন কয় মুহাম্মদ খারাপ মানুষ, তাইলে এটা খালি মিশা কথা হয় না জিতা মিশা কথা? আপনার এলাকায় মিশা কথার উপরে ডাবল মিশা কথারে কিতা কইন আপনারা? ডাহা মিশা কথা কিতা কই? হ্যাঁ, সিলেটেও কয় ডেরে ডাহা মিশা কথা কয়, জিতা মিশা কথা কয়, একেবারে এইভাবে কয় কথাগুলা, আঞ্চলিক শব্দ। আবু সুফিয়ান মনে মনে কয়, আমি যদি এখন বলি মোহাম্মদ খারাপ মানুষ, তাহলে ডাহা মিশা কথা। আরো দুই একজন মানুষ যদি পায়, সব আমি একটা লিডার হইয়া এভাবে একটা খারাপ মিশা কথা, জিতা মিশা কথা, ডাহা মিশা কথা কেমনে কইতাম? আমি একটা লিডার পারসন। আর ওই যুগের লিডাররা মিশা কথা কইতো, নিজের বিবেকে বাঁধতো। আর আমাগো যুগের যত বড় লিডার হয় অত বড় মিশা কথা কয়, ঠিক কিনা জোরে কয়? যে যত বড় পোস্টে বয় এ এত বড় মৃত্যু কয়, যে যত বড় চেয়ারে বয় এ এত বড় ডাকাইতে হয়। রাস্তার ডাকাইতে তো ভাই গাড়ি আটকাইয়া 2000 5000 নেয়, আর চেয়ারও বইয়া যে কলমের খোঁচায় ডাকাতি করে এ তো কোটি কোটি টাকা বাজার করে, ঠিক কিনা জোরে কয়? আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা যার দিলের ভিতরে থাকবে না, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় যার কলিজায় থাকবে না, এ যত বড় চেয়ারও বইব এ তত বড় ডাকাই দিব। এবার মানলে মানেন, না মানলে নেই। এটাই হাসা কথা, এটাই ঠিক কথা, ঠিক কিনা? এজন্য আল্লাহ কইছে, বাচ্চা কাচ্চারে খালি জন্ম দিলেই এটা মানুষের বাচ্চা হয় না, মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, এর মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা জোরে কোন? এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এর দ্বারা আল্লাহ বুঝিয়ে গেছেন, শোনো, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। চেহারা সুরত মানুষের রঙে হইলেই মানুষ হয় না। আমি আল্লাহর কাছে যদি মানুষ হতে হয়, তাহলে তার জীবনে কোরআন লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, জায়েজ না জায়েজ লাগবে, বৈধ অবৈধ মানতে হবে, হালাল হারাম মানতে হবে, ঠিক কিনা ভাই? আহা, আবু সুফিয়ান কয়, কিভাবে কই? বালা না খারাপ? যদি কই খারাপ তাহলে হয় না, আমার সাথে এটা যায় না, আমি একটা লিডার পারসন, আমার সাথে এরকম একবারে ডাহা মিশা কথাটা যায় না। আর যদি কই বালা তাইলেও বিপদ।
রোম সম্রাট কবে তুই যদি বালা হইতে মানো না কেন করছেনি ফারাবাসের সিবাত আসলে ময়মনসিংহের কি জাত বাস করেন ফারাবাসী কইনি ফারাবাসের সিবাত এখন আবু সুফিয়ানে কয় ফাঁকে দিয়ে একটা জব দিলাই তেরা বেড়া গোজামিলের জব আবু সুফিয়ান কয় লিডার আমি কইতাম না মোহাম্মদ বালানা কারা তবে একটা কথা কই মোহাম্মদ কিতাব কয় শুনেন মোহাম্মদের এই কথাটা শুনলে আপনি বুঝবা মোহাম্মদ হাসা কয় না মিসা কয় বালা কয় না খারাপ কয় আপনি সিদ্ধান্ত নিবা আমি কেল্লাই কইতাম কয় কিতাব কয় মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস 1000 মাইল পাড়ি দিছে বুরাকের পিঠে সোয়ার হইয়া বুরাকও কিতা কয় বুঝি না কয় এটা বলে ঘোড়ার মতো একটা জন্তু চৌকির দৃষ্টি সীমা যদ্দূর যায় অদ্দূর বলে বুরাকের একটা কদমই যায় এই বুরাকের পিঠে সোয়ার হইয়া জিব্রাইল মারফতে তারে নাকি মসজিদে আকসা আনা হয়েছে এখানে নাকি 1.5 লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করছে সবার সাথে পরিচয় হয়েছে এর পরে আজান হয়েছে নামাজ হয়েছে মসজিদের ভিতরে মোহাম্মদ নাকি নামাজ পড়াইছে সবাই তার পিছনে নামাজ পড়ছে এর পরে তারে নাকি আল্লাহ আবার আকাশে তুলে নিছে সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে কথা হইছে আল্লাহর কাছ থেকে নামাজ লই আইছে আইয়া উনি আবার আইছে মক্কায় সময় বেশি কদ্দুর জানেননি রোম সম্রাটকে কদ্দুর কয় যে বিছনার থেকে উঠে গেছিল এই বিছনা তখনও শরীরের গরম রইছে অজুর পানি এখনো গড়াইয়া জাগাত গেছে না চিৎকারি এখনো লড়ে রোম সম্রাটে মাথায় হ্যাং মারছে মোবাইলে হ্যাং মারেনি হ্যাঁ এটা তো হ্যাং মারার কথা হয় ঠিক না ওই কিতা কইলে আরেকবার হোক বললে এই পায় কইটা কেমনে এটা কেমনে এটা তো কোনো সুস্থ মানুষের হওয়ার কথা না হয়তো এইবার আপনি বুঝেন কিনা নেতার নেতাগিরি কথা দিচ্ছে এখন রোম সম্রাটে খালি মাথা ঘোরায় আল্লাহ কয় এটা তো তোরা মাথায় ধরতোই না কারণ এটা তো তোমাদের মাথায় ক্যাচ করার কথা না এটা আমি আল্লাহর কুদরত এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব আমার